প্রিয় বন্ধুরা, ছোটবেলায় যদি ছোট ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াইতে পারে, প্রিয় বন্ধুরা, একবার যদি সে কালেমা মুখস্থ হইতে করে নিতে পারে, তাহলে বড় হইল সে কালেমার উসুল্লায় তাকে তার মা বাবাকে জান্নাত নসিব করবে। প্রিয় বন্ধুরা, আপনার আমার সন্তানগুলিকে যদি ছোটবেলায় মাদ্রাসায় ভর্তি না করাই, তাহলে তারা যে কালেমা শিখবো কোত্থেকে? প্রিয় বন্ধুরা, আমি অনেক সময় অনেক তাবলিগ জামাতে যে দেখেছি, অনেক বুড়ো হয়ে গেছে, ছোটবেলায় যে মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু তাদেরকে যদি আলহামদু সূরা পড়াইতে যায় পড়াই, তারা ঠিকমতো তাদের মুখে দিয়ে আসে না। কিন্তু এমন যে হয়, ছোটবেলায় যদি একটা শিক্ষা যে নিতে পারে ইসলামের, তাহলে ইসলামের কথাগুলি তার সব সময়, আজ না হয় কাল, হয়তো অনেক সময় ভুলে যেতে পারে, কিন্তু সেটা মুখ দিয়ে বাইর হবে সহজে শোনার পর। প্রিয় বন্ধুরা, এই যে ইসলামের কথাগুলি, কিন্তু আসলে বুড়াকালে মানুষ তাবলিগ জামাতে যায় শিখতে, কিন্তু তারা কি পুরোপুরি সহিশুদ্ধভাবে শিখতে পারে? না, আমি মনে করি তারা সহিশুদ্ধভাবে তেমন একটা শিখতে পারে না। কিন্তু আলিফ জবর জজ জেবর এইভাবে যে হরফগুলি আছে, হরফের এক একটা হরফে যে 10 নেকি, তার অশুদ্ধ থাকার কারণে সেই নেকিগুলিতে পাচ্ছে না। প্রিয় বন্ধুরা, আপনার আমার সন্তানকে যদি ছোটবেলায় মাদ্রাসায় ভর্তি করায় পড়াইতে পারি, তাহলে আমাদের সেখানে নাজাতের ব্যবস্থা হবে। আল্লাহ পাক সেখানে মা বাবাকে নাজাতের উসুল্লা হবে। প্রিয় বন্ধুরা, কথাগুলি মনে রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।